প্রতিটি ব্যক্তির জীবনেই এমন একজন থাকেন যে কিনা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকেন। আর সেই ব্যক্তি কে জানেন? সেই ব্যক্তি আর কেউ নন, সেই ব্যক্তি হলো স্বয়ং সে নিজেই। এই পৃথিবীতে বেশিরভাগ লোকেরাই ভিড়ভাড়, হাসি, আনন্দ এগুলো বেশি ভালোবাসেন। তবে এই পৃথিবীতে এমন কিছু কম সংখ্যক লোক রয়েছেন যারা নিজেরা একা থাকতে ভালোবাসেন। প্রসঙ্গত বলে রাখি, একা থাকাটা কিন্তু কোনো খারাপ ব্যাপার নয়, বরং একা থাকার বহুবিধ উপকার রয়েছে বা বেনিফিট রয়েছে। যারা একা থাকতে ভালোবাসেন, অর্থাৎ যারা বেশি হই হুল্লোড়, বেশি ভিড়ভাট্টা পছন্দ করেন না, সেই সকল ব্যক্তিদের মাইন্ড অন্য সাধারণ আর 5টা ব্যক্তির থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। ইনফ্যাক্ট এই সকল ব্যক্তিদের থিঙ্কিং পাওয়ার বা বিচার বুদ্ধি অনেক বেশি ডিপ বা গভীর হয়ে থাকে এবং এদের ব্রেনও অনেক শার্প হয়ে থাকে। আর আজকের এই ভিডিওতে আপনি একা থাকার এমন 8টি টেকনিককে বা বেনিফিটকে জানতে চলেছে যা এর আগে আপনাকে কেউ বলেনি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে যা আপনার জীবনকে বদলাতে সাহায্য করবে। তো চলুন দেখি। নাম্বার 1, ইউনিক পার্সোনালিটি। যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসেন তারা খুবই ইউনিক হয়ে থাকেন। এই সকল ব্যক্তিরা সকলের থেকে আলাদা হয়ে থাকেন। দেখুন, এই কথাটি হয়তো আপনি কোনো না কোনো ভাবে শুনে থাকবেন যে প্রতিটি ব্যক্তির মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে, কিন্তু কথা হলো সেই গুণ বা ট্যালেন্টকে আপনি আপনার মধ্যে কিভাবে খুঁজে পাবেন। বলে রাখি, আপনি আপনার ট্যালেন্টকে তখনই খুঁজে পাবেন যখন আপনি আপনার নিজের সঙ্গে সময় কাটাবেন। যে ব্যক্তি দৈনিক কাজে ব্যস্ত, যে ব্যক্তি বিশ্ব সত্তায় ব্যস্ত, যে ব্যক্তিরা বিনোদনে ব্যস্ত, সে তখন অন্যের ক্যারেক্টার দ্বারা এতটাই এফেক্টিভ হয়ে যান যে সে তার নিজের কোয়ালিটিকেই ভুলে যান। এখানে যে ব্যক্তি একা থাকতে ভালোবাসেন সে তার ইউনিকনেসকে কখনোই হারায় না। এই ধরনের ব্যক্তির তার নিজস্ব কিছু রুলস থাকে, এই ধরনের ব্যক্তির এক ডিফারেন্ট ইমেজ থাকে। সেই সকল ব্যক্তি কারোর উপর প্রভাবিত না হয়ে নিজের লাইফকে নিজের মতন করে অনুভব করেন। নাম্বার 2, পজিটিভ অ্যাটিটিউড। যখন আপনি লোকের মাঝে থাকা শুরু করেন তখন মনে মনে একে অপরের সাথে রেষারেষি বা একে অপরের সঙ্গে কম্পেয়ার শুরু হয়ে যায়। তখন লোকেরা একে অপরের দুর্নাম করতে শুরু করে দেন এবং কারোর মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে তখন লোকেরা তার উপর হিংসা শুরু করে দেয়। কিন্তু যখন আপনি একা থাকেন তখন আপনি এই সকল কার্যকলাপ থেকে বিরত থাকেন। তখন না আপনি কাউকে জাজ করেন, না আপনাকে জাজ করার মতন কেউ থাকে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনি একা থাকেন, নিজের সঙ্গে নিজের সময় কাটান, তখন নিজের গুণগুলি বুঝতে পারেন, নিজেকে ভালো করে বুঝতে শেখেন, নিজেকে জানতে শেখেন এবং নিজেকে প্রশ্ন করতে শেখেন যে আমার মধ্যে এমন কোন গুণ রয়েছে যেটা আমাকে অন্যদের থেকে আলাদা তৈরি করে। এমন কি বা আছে আমাদের মধ্যে যা অন্য কারোর মধ্যে নেই। যখন আপনি নিজেকে বুঝবেন, নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে জানবেন, তখন আপনি আপনার মধ্যে এক অন্যরকম পজিটিভ এনার্জি ফিল করবেন এবং তখন আপনি নিজের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। নাম্বার 3, সেলফ রেসপেক্ট। যারা এক প্রকারের একা থাকেন তারা কোনো ব্যাপারে জড়ান না, কারোর ব্যাপারে কোনো খারাপ আলোচনা করেন না। আর যদি সে কারোর ব্যাপারে খারাপ না বলেন তাহলে অন্যরাও তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবে না, এটাই স্বাভাবিক। যদি আপনি বহু লোক দ্বারা আকৃষ্ট হয়ে পড়েন তখন এখানে আপনার রেসপেক্ট কমতে শুরু করে, লোকেরা তখন আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। নাম্বার 4, ক্রিয়েটিভ মাইন্ড। একা থাকতে পছন্দ করা লোকেরা ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে থাকেন। আর এটা এই জন্যই হয় কারণ একা থাকার কারণে তাদের ব্রেন অনেকটা সময় ভাববার জন্য পেয়ে যায়। কোনো প্রকারের ডিস্টারবেন্স না থাকায় তারা কোনো বিষয়কে অনেকক্ষণ ধরে ভাবতে এবং বুঝতে সময় পায়। নাম্বার 5, সেলফ ডিপেন্ডেন্ট। যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসেন সেই সকল লোকেরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকেন। এই সকল ব্যক্তিরা কোনো কাজ বা কোনো ব্যাপারেই কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না। এই সকল ব্যক্তিরা নিজের কাজকে নিজে করতে ভালোভাবে জানেন এবং করতে
করতে ভালোবাসেন, আর এটি সত্যি খুব ভালো একটি গুণ। আজকাল পৃথিবীতে বেশিরভাগ লোকেরাই কিন্তু খুব স্বার্থপর হয়ে থাকেন, তাই কারোর কাছ থেকে যদি আপনি সামান্যতম হেল্প নিয়ে নেন, তখন সেই ব্যক্তিটি আপনাকে সারা জীবন শোনাতে থাকবে যে আপনার এই উপকারটা সে করেছিল। আর যদি আপনি একা থাকেন, সেলফ ডিপেন্ডেন্ট হন, তাহলে আপনি আপনার কাজগুলো নিজেই সুসম্পন্ন করতে পারবেন কারোর সাহায্য ছাড়া। নাম্বার 7, মেন্টালি অ্যান্ড ইমোশনালি স্ট্রংনেস। যে সকল ব্যক্তিরা একা থাকতে ভালোবাসেন তারা মেন্টালি এবং ইমোশনালি স্ট্রং হয়ে থাকেন, কারণ এরা জানেন যে আজ যদি এনাদের কাছে কোনো সমস্যা বা প্রবলেম চলে আসে, তখন সেটি তারা কারোর সাহায্য ছাড়াই একাই তাদেরকে এখান থেকে বেরোতে হবে। তাই তারা মেন্টাল ভাবে খুবই স্ট্রং একটা মানুষ হয়ে থাকেন। এই ধরনের বারবারই নিজের সমস্যা থেকে নিজে বেরোবার কারণে এনারা মেন্টালি খুব স্ট্রং হয়ে থাকেন এবং ইমোশনালিও স্ট্রং হতে শুরু করেন। নাম্বার 7, মোর প্রোডাক্টিভ। একা থাকার 7 নম্বর কোয়ালিটি হলো যে এই সকল ব্যক্তিরা অন্য সমস্ত ব্যক্তির থেকে অনেক গুণ প্রোডাক্টিভ হয়ে থাকে, কারণ একা থাকার কারণে ওনাদের মধ্যে কোনো ডিস্টারবেন্স থাকে না, আর না কেউ থাকে ওনাদের কাজে বাধা দেওয়ার জন্য। আর এই কারণের জন্যই এই সকল ব্যক্তিরা কোনো কাজে তাদের 100% ইনপুট দিতে পারে। তাই কোনো নর্মাল লোকের তুলনায় কয়েকশো গুণ বেশি প্রোডাক্টিভলি এই লোকেরা কাজগুলো করতে পারে। নাম্বার 8, হাই সাকসেস রেট। যে সকল ব্যক্তিরা একা থাকে তাদের 8 নম্বর কোয়ালিটি হলো যে এদের সাকসেস রেট খুব হাই থাকে। এই সকল লোকেদের সাকসেস হওয়ার চান্স অনেক গুণ বেশি হয় অন্যান্য লোকেদের থেকে, কারণ এদের নিজেদের কিছু রুলস রয়েছে। একা থাকার কারণে এনারা নিজেদের ওপর ভালো করে কাজ করতে পারে এবং নিজের লাইফকে ভালোভাবে প্ল্যান করতে পারে, নিজের টার্গেটকে সেট করতে পারে, আর নিজেকে বুঝিয়ে নিজেকে জেনে নিয়ে যখন কোনো ব্যক্তিরা প্ল্যানিং করে, যখন সে জেনে যায় যে তার ক্যাপাবিলিটি কতটা, তার নিড কি, কোন ধরনের অ্যাচিভমেন্ট ওনার জন্য সাকসেস, এই ধরনের ব্যক্তিরা অন্য কারোর দ্বারা প্রভাবিত না হয়ে যখন কোনো ব্যক্তি এতগুলি গুণকে সাথে নিয়ে কোনো লক্ষ্য বা গোলের দিকে দৌড়ায়, তখন সেই লক্ষ্য বা গোল খুব সহজেই সম্পূর্ণ হয়ে যায়। অটোমেটিকলি তার সাকসেস হওয়ার চান্স অন্যদের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। এবারে প্রশ্ন হলো যে একা থাকার অর্থ কি, বা আমিও কি করে একা থাকবো? একা থেকে নিজেকে স্ট্রং, ক্রিয়েটিভ এবং প্রোডাক্টিভ কিভাবে গড়ে তুলব? দেখুন, একা থাকা মানে এটা নয় যে আপনি নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেবেন, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, এমনকি নিজের বন্ধু বান্ধব থেকেও আলাদা হয়ে যান, এমনটা কিন্তু নয়। একা থাকার অর্থ হলো যে সমস্ত নেগেটিভ লোকেরা আপনার আশেপাশে রয়েছে বা যে সমস্ত লোকেদের আশেপাশে আপনি রয়েছে, সেই সকল ব্যক্তিদের থেকে আলাদা হয়ে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য সময় কাটান, নিজের গোলকে সময় দিন, নিজের ড্রিমকে পূর্ণ করুন। দেখুন, এখানে আমি বলছি না যে সফল হওয়ার জন্য একা থাকাটাই জরুরি, কারণ তাই যদি হতো তাহলে কেউ আর ক্রিকেটার হতে পারতো না, কারণ কোনো ক্ষেত্রে টিম ওয়ার্কেরও প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু যদি আপনি সিচুয়েশনে একা থাকেন বা কোনো কারণবশত একা থাকেন, অ্যাকচুয়ালি একা থাকা মানে নিজেকে কিছুটা সময় দেওয়া। তা হতে পারে আপনি যে সময় ঘুম থেকে ওঠেন তার 1 ঘন্টা আগে উঠে পড়ুন, উঠে নিজেকে জানার চেষ্টা করুন, নিজের সঙ্গে সময় কাটান। এইটুকুনি সময় আপনি দুনিয়ার কারোর ব্যাপারে ভাববেন না, শুধু নিজেকে সময় দিন, নিজের স্বপ্নের ব্যাপারে ভাবুন, নিজের গোলকে সেট করুন। এটাকেই বলে একা থাকা বা একান্ত স্বতন্ত্র থাকা। এখানে একা থাকার অর্থ হলো নিজের সাথে কানেক্ট থাকা। সবসময় কিন্তু একা থাকা জরুরি নয়, কিন্তু সারা দিনে অন্তত 1 ঘন্টা নিজের জন্য সময় বের করে নিজের সঙ্গে কাটান। আধা ঘন্টা সময় বের করে নিজেকে অ্যানালাইসিস করুন, নিজেকে প্রশ্ন করুন, নিজের মনে নিজেই উঠে দেওয়ার চেষ্টা করুন, নিজের দোষ ত্রুটিগুলো নিজে খুঁজে বের করুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন যে আপনি কি করতে চান আর আপনি এখন কি করছেন। এই বাইরের জগতে দৌড়াদৌড়ির চক্করে নিজের মধ্যে নিজের গোলকে নিজে শেষ করে ফেলছেন না তো? আপনার যে সম্মান রয়েছে, আপনার যে মূল্য রয়েছে, তা অন্যের কারণে কখনো ডিস্টার্ব হয়ে যাচ্ছে না তো? অন্য সকলের কথা ভাবতে ভাবতে আপনি নিজের ব্যাপারে ভাবতেই ভুলে যাননি তো? যদি উত্তরটি হ্যাঁ হয়, তাহলে নিজের জন্য অবশ্যই সময় বের করুন। সারাদিনে কমপক্ষে 1 ঘন্টা সময় বের করুন এবং নিজের জন্য ভাবতে শুরু করুন। এতে কি হবে জানেন? এতে
আপনি ধীরে ধীরে নিজেকে বুঝতে শিখবেন, নিজেকে জানতে শিখবেন, নিজেকে বেটার বানাতে শিখবেন। আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে যে একটি অসম্ভব প্রতিভা লুকিয়ে রয়েছে, যা আপনি ছাড়া দুনিয়ার কেউ জানে না। সেটিকে খুঁজে বের করার দায়িত্ব আপনার নিজের। আমরা সকলেই পৃথিবীতে জন্মেছি কোনো না কোনো লাইফ পারপাস নিয়ে, কিন্তু কালের প্রবাহে, পরিস্থিতির চাপে এবং পৃথিবীর মায়াতে আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে বাইরের দুনিয়ার সঙ্গে দিশে হারার মতন ছুটে চলেছি। না, আর নয়। আজ থেকেই নিজেকে জানতে শিখুন, নিজের জন্য সময় বের করুন, নিজের প্রতিভাকে টেনে বের করুন। আমরা কেউ জানি না আমরা কে কতটা সময় নিয়ে পৃথিবীতে এসেছি, তাই কতটা সময় আমরা কাটিয়ে ফেললাম আর কতটুকুই সময় আমাদের মধ্যে রয়েছে আমরা কেউ তা জানি না। সেই কারণে অনেক হয়েছে। আজ থেকেই আপনি নিজেকে নিজেই জানতে শুরু করুন এবং নিজেকে সময় দিন। দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা দিন দুনিয়াকে, আর নিজের কল্যাণের জন্য দিন 1 ঘন্টা। দেখবেন আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক টপিক নিয়ে।